এক বক্তা বলতেছেন এই দেশের ভিতরে যত উঁচু কবর আছে, এবং তিনি বলতেছেন এই দেশে যত উঁচু কবর আছে এই কবরগুলোকে লাইট তাইয়া বাইয়া দেওয়ার কথা। নামটা বলবো বলবো বাবা, তোমরা আসুনি আজকে জিকির করবেন আসতে? ঠিক আছে, শুনেন, আসেন আপনারা। ওই লোকটার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম কি? তবে উঁচু কবর যা আছে লাগছে ভাঙ্গা ফেলতো না, আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু একটা নাম ব্যবহার করছে। এক নম্বর ব্যবহার করছে বাবা শাহজালালের নাম, উনার রওজার লাগতে ভাঙ্গা ফেলতে হইব। 2 নম্বরে শাহপরা, 3 নম্বরে গোলাপ শাহ, 3 নম্বরে খাজা গরিবি নওয়াজ, 4 নম্বরে গোলাপ শাহ, 5 নম্বরে শাহ আলী বুখারী। সে বলতেছে এই দেশে যত উঁচু কবর আছে সব করে ভাঙ্গা দেওয়ার কথা। আমি তো শূন্য তো বেকুব হয়ে গেলাম। আরে বেকুবের মুখ দিয়ে আইলো কেমনে? এ রাম, এর মুখ দিয়ে আইলো কিভাবে? তখন আমি চুল পরিমাণ চিন্তা করি নাই, আমি চুল পরিমাণও চিন্তা করি নাই। কেন চিন্তা করেন জানেন? কারণ আল্লাহর ওলির মাজারকে বিয়াদবদের কবল থেকে পাহাড় দিয়ে রাখার জন্য অসংখ্য ওলি আল্লাহর প্রেমিক আছে। আসি না? এখন শুনেন আস্তে, এখন আপনি স্লোগান দিচ্ছেন তো, কিন্তু আমি তো এখানে সীমাবদ্ধ না যে মাজার ভাঙতে হইব আমি স্লোগান দিব এর ভাগ্যে যাবো। আমি তো এত সোজা ফিলেন না, আমি তো সোজা না। তো আমার কত হইল এই দেশে বাবা শাহজালাল 360 জন আউলিয়া নিয়ে এই দেশে ইসলামের পতাকা উড়িয়েছেন। এই দেশের কোন মানুষ যদি আল্লাহ ওলিদের মাজারকে ভাঙার ষড়যন্ত্র করে তার ঠ্যাং ভাঙা চুরমার করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে। ঠিক কিনা বলুন যুবক, তোমরা কি আসো আল্লাহর নবীর ইজ্জতের জন্য, কুরআনের হেফাজতের জন্য, আল্লাহর ওলির মাজারকে সংরক্ষণ করে রাখার জন্য? যদি কোনো অপশক্তি এই মাজার এবং কুরআন এবং নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যেই কোনো মুহূর্তে রাজপথে ডাক দেওয়া হবে। নামতে রাজি আছো কিনা যুবক? নামতে রাজি আছো কিনা বলো? বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা তাহেরী শেখ, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহর খাস কুদরতি তাফসীর ওলি আল্লাহর পথ আল্লামা তাহেরী শেখ, উলামায়ে আহলে সুন্নাহ। সকলে বলেন ঠিক কিনা বলেন? সবাই কি রাজি আছি?